থানায় নতুন অফিসার এসেছে দাদা, তাকে দেয়া হয়নি চাঁদা? প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহ জুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট। প্রথম একজন দাদা পেলাম স্যার, যে সঠিকভাবে সঠিক রাস্তাটা আমায় দেখিয়ে দিয়েছে। গত বছরের সিনেমা হলে মুক্তি পায় দেব, সোহমের বাংলা সিনেমা প্রধান। সিনেমা হলে ছবিটি তেমন একটি ভালো করতে পারেনি, আর তাই বর্তমানে হইচয়ে স্ট্রিমিং হচ্ছে ছবিটি। ধর্মপুর গ্রামে আগামী পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দায়িত্ব নিয়ে থানার প্রধান হিসেবে যোগ দেয় সদ্য বিবাহিত তরুণ পুলিশ অফিসার দীপক প্রধান। গ্রামে প্রবেশ করে দীপক বুঝিয়ে দেয় পুলিশের শির দ্বারা সোজা রেখে কাজ করাটাই চাকরির নিয়ম, লোভ বা নেতার কাছে মাথা নোয়ানো নয়। পুরো সিনেমায় দীপক প্রধান সেই কাজটি করে যায়। এইভাবে চলতে থাকে সিনেমার গল্প। 2021 সালে ওটিটিতে মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বিনীল মেথুর সিনেমা হাসিন দিলরুবা। সিনেমাটিতে রানী চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তাপসী পান্নু। এবার এসেছে সিনেমাটির সিকুয়েল। রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমাটিতে আগের মতোই রানী চরিত্রে দেখা গেছে তাপসীকে। এছাড়া আছেন আগের কিস্তির বিক্রান্ত মেশি। এবার নতুন করে যুক্ত হয়েছেন জিমি শেরগিল ও শানি কৌশল। সিনেমাটি পরিচালনা করেছেন জয়প্রাদ দেশাই। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই সিনেমাটি। সৎবোন টেফির সঙ্গে একটি পার্টিতে যায় লিসা। সেখানে মাইকেল নামের এক যুবকের বন্ধু লিসাকে মাদক সেবন করায়। এক পর্যায়ে যৌন হয়রানির শিকার হয় সে। এমন এক কাল্পনিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ইংরেজি সিনেমা লিসা ফার্কেনস্টাইন। সিনেমাটি বর্তমানে দেখা যাচ্ছে জিও সিনেমায়। মালায়ালাম তারকা মামুত্তি অভিনীত অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা টার্বো। এটি পরিচালনা করেছেন বিশাখ। গত 23শে মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ব্যবসায়িক সাফল্য পায় সিনেমাটি। আর বর্তমানে সিনেমাটি দেখা যাচ্ছে সোনি লিভে। এতে এক জিপ চালকের চরিত্রে অভিনয় করেছেন মামুত্তি। অন্যান্য চরিত্রে দেখা গেছে অঞ্জনা জয়প্রকাশ, রাজবি শেঠি সহ অনেককেই। এই সপ্তাহে নেটফ্লিক্সের আরও একটি জনপ্রিয় কোরিয়ান সিনেমা মিশন ক্রস। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন হোয়াং জুমিন, ইয়াম জুং। সিনেমার গল্পে দেখা যায় পার্ক ক্যাং মু একজন সাবেক স্পেশাল এজেন্ট। ক্যাং মিসান পুলিশের ক্রাইম সেকশনের সাবেক কর্মকর্তা। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছেন দুজনে। সুখেই কাটছিল জীবন। এমনই সময়ে গল্পে প্রবেশ ঘটে তৃতীয় চরিত্র জ্যাং হিজুর। এভাবেই এগিয়ে চলে সিনেমার গল্প। ক্রমশ দর্শকের কাছে জনপ্রিয়তা পাচ্ছে অ্যাপল টিভি প্লাস। চলতি সপ্তাহে এই প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে নতুন একটি সিনেমা, নাম দ্য ইনস্টিগ্রেটর। কমেডি ধর্মী ওয়েব সিনেমাটি বানিয়েছেন গাড লারম্যান। তারকাবহুল সিনেমাটিতে দেখা গেছে ম্যাট ডেমন, কেসি এফ্লেককে। এটি 2 আগস্ট সীমিত আকারে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গতকাল শুক্রবার থেকে দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে। পুলিশি তদন্তের উপর ভিত্তি করে নির্মিত এই ব্রিটিশ ড্রামা সিরিজটি নির্মিত হয়েছে স্প্যানিশ দ্বীপ মালোরকার প্রেক্ষাপটে। 2021 সালে মুক্তি পায় সিরিজটির প্রথম মৌসুম। এবার মুক্তি পেল এটির তৃতীয় মৌসুম। সিরিজের গল্পে ওয়েলস ও জার্মানির 2 গোয়েন্দার তদন্ত নিয়ে দ্য মালোরকা ফাইলস শিরোনামের এই সিরিজটি স্ট্রিমিং হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। দেব রায় দীপ্ত, দেশ টিভি।